ধরো আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু ক্যাপকাট অ্যাপসের মধ্যে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না। বাংলা লেখার পর কিন্তু ফন্টগুলো ফেটে যায়। এখন এটার সমাধান কি আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি যদি এখানে লিখি আমার সোনার বাংলা, এরকম লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফন্ট কিন্তু ফেটে গেছে, বোঝা যাচ্ছে না। তো এখন এখানে বাংলা আমরা সঠিকভাবে আসলে কিভাবে লিখব সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফন্ট অ্যাড করবেন, বাংলা ফন্ট। তো বন্ধুরা, বাংলা ফন্ট যদি আপনার মোবাইলের মধ্যে আগে থেকে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে তো ভালো, যদি না থাকে সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এখানে লিখবেন বাংলা ফন্ট। গুগলের মধ্যে এসে বাংলা ফন্ট লেখার পর যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। একটা ওয়েবসাইট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট লেখা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফন্ট যেটা আপনার কাছে ভালো মনে হয় একটা ফন্ট আপনি বাছাই করবেন এখান থেকে পছন্দ করে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট, এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলাম। পেজটা একটু উপরের দিকে তুলবো। উপরের দিকে তোলার পর এখানে এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের মধ্যে আমি ক্লিক করব। তারপরে এখানে একটা বক্স রয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে একটা টিক মার্ক করে দিন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করলাম, উপরে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জিপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইলস টু, দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে লেখা আছে এক্সট্রাক্ট ফাইলস টু, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রাক্ট লেখা আছে এক্সট্রাক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এই যে দেখবেন চমৎকারভাবে কিন্তু ফন্টটা কিন্তু এখন এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ফন্টটা এক্সট্রাক্ট, এই দেখুন ফিনিশড এক্সট্রাক্টিং। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা আপনি যদি গুগলে লেখেন ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয়, এটা লেখার পর এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এই ওয়েবসাইটটা আসার পর আমি আপনাদেরকে আবার একটু দেখাই গুগলের মধ্যে লিখে, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয় লেখার পর আপনি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে চলে আসলো, ঠিক আছে। এখানে প্রথম যে ঘরটা আছে এই প্রথম ঘরের মধ্যে আপনি আপনার বাংলাটা লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত যে বাংলাটা আমি লিখতে চাচ্ছি, আমার সোনার বাংলা, এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয়, এই লাল লেখাটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর নিচের বক্সের মধ্যে কিন্তু ইংলিশে অনেকগুলো লেখা চলে এসেছে, এটাকে আমাকে চাপ দিয়ে ধরে সিলেক্ট অল দিয়ে কপি করতে হবে। কপি করে নিলাম। ওকে, এটাকে আমি কপি করে নিলাম। এখন আমাকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপসের মধ্যে, আমাকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপসের মধ্যে। ক্যাপকাট অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম। আসার পর এখানে এই যে টেক্সটের লেখা আছে ক্যাপকাটের, টেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড টেক্সট, এটার মধ্যে আমি ক্লিক করব। এখানে জাস্ট আমি লেখাটাকে পেস্ট করে দিব। এখন আমাকে কিন্তু বাংলা ফন্টটা নিয়ে আসতে হবে ক্যাপকাটের মধ্যে, সেজন্য এখানে ফন্ট লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন। এই যে ফন্ট লেখা আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ফন্ট লেখা আছে, ফন্টের মধ্যে আপনি ক্লিক করে দিন। ফন্ট, ওকে, ফন্টের মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট লেখা আছে, অ্যাড ফন্ট, এই যে অ্যাড ফন্ট, এটার মধ্যে আপনি টাচ করে দিন। ওকে, অ্যাড ফন্টের মধ্যে আমি টাচ করে দিব। তারপর এখান থেকে এই যে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তারপর এখানে দেখুন এই যে আপলোড ফাইল, এটা লেখা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখন আপনার গ্যালারির মধ্যে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনাকে এখানে আনতে হবে, ঠিক আছে, যেহেতু আপনি বাংলায় লিখতে চান, ঠিক আছে। ওকে বন্ধুরা, আমি এখানে আমার ফাইল ম্যানেজারের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি একটু আগে আমি যে ফন্টটা ডাউনলোড করেছিলাম সেই ফন্টটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে আলী নূর সংবাদপত্র, এটার মধ্যে আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে এই যে দেখুন আনসি V1 লেখা আছে, এটার মধ্যে আপনি এটা টাচ করে দিন। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে জাস্ট এইটার মধ্যে আপনি টাচ করে দিন, ঠিক আছে। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন ফন্টটা এখানে চলে এসেছে। জাস্ট ফন্টটার মধ্যে একটা টাচ করে দিন।
চমৎকারভাবে কিন্তু বাংলা লেখা হয়ে গেছে, আমার সোনার বাংলা। দেখুন কত চমৎকার। এখন আপনি চাইলে এই ফন্টটা বিভিন্ন স্টাইল করতে পারবেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কত চমৎকার। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সাইজ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। দেখুন কত চমৎকার, কত প্রফেশনাল দেখাচ্ছে জিনিসটা। চাইলে আপনি এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার করতে পারবেন আপনি। তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলে আপনি অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারবেন। দেখুন এই যে প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু আপনি এই যে দেখুন অ্যানিমেশনগুলো কত চমৎকার, আমার সেই বাংলা ভাষা। দেখুন কত চমৎকারভাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন। জাস্ট এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আপনি যেই লেখাটা আপনি লিখতে চান সেটা আপনি ইউনিকোড টু বিজয় ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে প্রথমে লিখবেন, তারপর এই লেখাটা আপনি কপি করে আপনি ক্যাপকাটের মধ্যে গিয়ে নিয়ে যাবেন, তারপর বাংলা টেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে। আর দ্বিতীয়ত আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনি ক্যাপকাট অ্যাপসের মধ্যে আসবেন। ক্যাপকাট অ্যাপসের মধ্যে আসার পর যেই কাজটা আপনাকে করতে হবে, ক্যাপকাটের মধ্যে আপনি কিছু লিখবেন, ঠিক আছে? লিখার পর কিছু লিখবেন, একদম খালি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি লিখবেন। লেখার পর এখানে এই যে আইকনটা আমি একটু দেখাই মার্ক করে, তাহলে বুঝতে পারবেন। এই যে এই আইকনটা রয়েছে, এই আইকনটার মধ্যে আপনি টাচ করে দিন নিচে। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ট্রান্সপারেন্ট লেখা আছে, ট্রান্সপারেন্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। তাহলে কিন্তু শুধুমাত্র আপনার টেক্সটটাই থাকবে, বাকি সব কিছু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে এই যে আপনার সেভ করার আইকনটা রয়েছে, তারপর এখান থেকে আপনি এই যে সেভ দিস ইমেজ এটা রয়েছে, তারপর এখান থেকে আপনি কাস্টম এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আলট্রা ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে এনে আপনি ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবেন। কীভাবে দেখাচ্ছি, এইখানে আমি একটু ব্যাক দিচ্ছি। তারপর এখান থেকে ক্যাপকাটের মধ্যে আপনি এখান থেকে ওভারলে লেখা আছে, এই যে দেখুন ওভারলে লেখা আছে, জাস্ট ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওভারলে এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড ওভারলে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ফটোসের মধ্যে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনি ফটোটা নিয়ে আসবেন, ঠিক আছে? দেখুন কত চমৎকারভাবে আপনার ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। তো ক্যাপকাটে বাংলা লেখার কিন্তু এই দুইটাই উপায় রয়েছে। এই দুইটা উপায়ে কিন্তু আপনি ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। আশা করছি এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। আশা করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি সুন্দর একটা মন্তব্য করবেন আপনার কিন্তু বিষয়টা সলভ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম।